আইসিডিএস এর আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে, এবং যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব ইংলিশ সাবজেক্ট থেকে প্রশ্নোত্তর সম্পর্কে, অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে বা যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তোমরা যারা এই ভিডিও দেখছো প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে, হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ ড্যাশ। অর্থাৎ এই যে শূন্যস্থানটি রয়েছে এখানে এই চারটি অপশানের মধ্যে কোনটি বসবে। তো দেখো, এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি যদি তোমরা সঠিক উত্তর নির্বাচন করতে চাও তো সেজন্য তোমাদের এই যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সের যে অর্থ সেটা কিন্তু তোমাদের প্রথমেই বুঝতে হবে। দেখো, এখানে বলা হচ্ছে হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম, অর্থাৎ যখন দীপক সমস্যাটির সমাধান করতে পারেনি, হি ডিসাইডেড টু গিভ, সে সিদ্ধান্ত নিয়েছিল, টু গিভ। দেখো, এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এই যে গিভের পরে এখানে একটি শব্দ বসবে, ওয়ার্ড বসবে, এবং এখানে যে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে গিভ আপ। তার কারণ কি, দেখো গিভ আপ এই যে দুটো শব্দ রয়েছে এগুলোকে বলা হয় ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব বলা হয় গিভ আপ, তো সেক্ষেত্রে গিভ আপ হবে এখানে কারেক্ট আনসার। এখানে দেখো তোমাদের জানিয়ে দিচ্ছি গিভ আপ শব্দের অর্থ কী। তো গিভ আপ শব্দের অর্থ হচ্ছে হাল ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দেওয়া বা সেই কাজ থেকে সরে আসা। তো দেখো, এই যে প্রশ্নটি এখানে বলা হয়েছিল হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম, যখন দীপক সমস্যাটির সমাধান করতে পারেনি, হি ডিসাইডেড টু গিভ আপ, সে হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তো সেক্ষেত্রে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এখানে এই প্রশ্নটি দেওয়ার উদ্দেশ্যেই হচ্ছে তোমাদের মানেটা কিন্তু মনে রাখতে হবে। কোন মানেটা? গিভ আপ যে ফ্রেজাল ভার্ব রয়েছে সেই ফ্রেজাল ভার্বের মানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। গিভ আপ অর্থ হচ্ছে হাল ছেড়ে দেওয়া। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে হি রাস্ট টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। এখানে এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো, এখানে একটি শর্টকাট তোমাদের জানিয়ে দিচ্ছি কিভাবে তুমি এই প্রশ্নটির উত্তর করবে। যারা গ্রামার খুব একটা বেশি জানো না তারাও কিন্তু এটি করতে পারবে। কিভাবে? দেখো, এখানে বলা হচ্ছে রাস্ট হচ্ছে এটা অতীতকালে বলা হয়েছে, কিন্তু দেখো অপশানগুলোতে হ্যাজ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বর্তমানকালে। হ্যাজ হচ্ছে বর্তমান, তো সেক্ষেত্রে এখানে হ্যাড, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তুমি এইভাবেও সঠিক উত্তর নির্বাচন করতে পারবে, অথবা যদি তুমি ডিটেলে এই প্রশ্নটি বুঝতে চাও তাহলে দেখো বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা হচ্ছে হি রাস্ট টু দ্য হসপিটাল, সে হাসপাতালে ছুটে গিয়েছিল, আফটার পরে, হি ড্যাশ দ্য নিউজ, অর্থাৎ সে খবরটি শোনার পরে হাসপাতালে ছুটে গিয়েছিল। তো খবরটি শোনার পরে, তো এখানে হয়ে যাবে, দেখো এখানে হ্যাড হার্ড হবে, অর্থাৎ যখন সে খবরটি শুনেছিল তখন সে হাসপাতালে ছুটে গিয়েছিল। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এখানে তোমরা এই যে শব্দটি রয়েছে রাস্ট, এটার মানে তোমরা কিন্তু মনে রাখবে, রাস্ট শব্দের অর্থ হচ্ছে ছুটে যাওয়া, তীব্র বেগে ছুটে যাওয়া বা ছুটে যাওয়া হচ্ছে রাস্ট শব্দের অর্থ। তো অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার।
পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ এই যে শব্দটি রয়েছে কমেন্স, এই শব্দটির সিনোনিম। সিনোনিম কথাটির অর্থ কী? সিনোনিম কথার অর্থ হচ্ছে বাংলাতে যাকে বলা হয় সমার্থক শব্দ, সিমিলার মিনিং, সমার্থক শব্দ কিন্তু হবে কমেন্সের। তো দেখো তোমাদের আগে জানতে হবে এই যে কমেন্স শব্দটি রয়েছে এটির অর্থ কী। কমেন্স শব্দটির অর্থ কী? তো দেখো কমেন্স শব্দটির অর্থ হচ্ছে শুরু করা বা আরম্ভ করা। ঠিক আছে, কমেন্স শব্দটির অর্থ হচ্ছে শুরু করা বা আরম্ভ করা। তো দেখো প্রথমের যে অপশানটি রয়েছে অ্যানাউন্স, অ্যানাউন্স শব্দের অর্থ হচ্ছে ঘোষণা করা। তো ঘোষণা করা আর শুরু করা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, তো সেক্ষেত্রে অপশান এ হবে না। কমান্ড, কমান্ড শব্দের অর্থ হচ্ছে আদেশ, এখানে আদেশ কিন্তু হচ্ছে না। বিগিন শব্দের অর্থ হচ্ছে শুরু করা বা আরম্ভ করা, অর্থাৎ এই অপশান সি এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। আর এই যে কমেন্ট, এই যে তুমি এই ভিডিওটি দেখছো সেখানে কমেন্ট বা মন্তব্য দাও, তো কমেন্ট শব্দের অর্থ হচ্ছে মন্তব্য দেওয়া। সেই মন্তব্য নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, তো সেক্ষেত্রে মন্তব্য দেওয়াকে বলা হয় কমেন্ট। তো এখানে কিন্তু কমেন্ট হবে না, শুরু করা এখানে কিন্তু হচ্ছে না, তো সেক্ষেত্রে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার বিগিন। বিগিন মানে হচ্ছে শুরু করা বা আরম্ভ করা, আর কমেন্ট শব্দের অর্থ হচ্ছে শুরু করা বা আরম্ভ করা। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে সীতা অ্যান্ড মীরা। সীতা অ্যান্ড মীরা অর্থাৎ সীতা এবং মীরা কোয়ারেলড। কোয়ারেলড শব্দের অর্থ কী? কোয়ারেলড শব্দের অর্থ হচ্ছে ঝগড়া করা। সীতা অ্যান্ড মীরা কোয়ারেলড ড্যাশ দেমসেলভস, অর্থাৎ নিজেদের মধ্যেই সীতা এবং মীরা তারা ঝগড়া করে। তো দেখো এই যে প্রশ্নটি, এই প্রশ্নের উত্তর কী হবে? এখানে তোমরা একটি তথ্য মনে রাখবে সব সময়, যেটি হচ্ছে যখন দুজনকে বোঝাবে বা যখন দুটি জিনিসের সম্পর্ক বলা হবে তখন বিটুইন বসবে। সব সময় তোমরা মনে রাখবে যখন দুজনকে বোঝাবে বা দুটি জিনিসের সম্পর্ক বোঝাবে তখন কিন্তু বিটুইন বসবে। এখানে দেখো দুজনকে বোঝানো হয়েছে সীতা এবং মীরা, তো সেক্ষেত্রে দুজন যদি বোঝায় বা কোনো দুটি জিনিসকে বোঝায় তাহলে কিন্তু বিটুইন হবে। এখানেও অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন থেকে বলা হচ্ছে ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ সমার্থক শব্দ এসেনশিয়াল। তো দেখো তোমরা জানো যে এসেনশিয়াল শব্দের অর্থ কী? এসেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে খুবই প্রয়োজনীয় বা অত্যাবশ্যক বা গুরুত্বপূর্ণ বা খুবই গুরুত্বপূর্ণ যাকে বলা হয় সেটি হচ্ছে এসেনশিয়াল। তো দেখো প্রথমের অপশানে রয়েছে আনইম্পর্ট্যান্ট, অর্থাৎ কি গুরুত্বহীন। গুরুত্বহীন এখানে হবে না, কারণ এসেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। রিলেভেন্ট, রিলেভেন্ট শব্দের অর্থ কি? রিলেভেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক। এসেন্স শব্দের অর্থ কি? এসেন্স শব্দের অর্থ হচ্ছে এখানে তোমরা মনে রাখবে সার সংক্ষেপ বা সারমর্ম। আর ভাইটাল শব্দের অর্থ কি? ভাইটাল শব্দের অর্থ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বা খুবই প্রয়োজনীয় বা অত্যাবশ্যক, ভাইটাল শব্দের অর্থ। তো সেক্ষেত্রে এখানে কারেক্ট আনসার কি হয়ে গেল? কারেক্ট আনসার হয়ে গেল ভাইটাল। ভাইটাল মানে হচ্ছে খুবই প্রয়োজনীয় বা খুবই গুরুত্বপূর্ণ বা অত্যাবশ্যক, এবং যেটির হচ্ছে এসেনশিয়ালের সিনোনিম। তো অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো এই ধরনের যদি প্রশ্ন তোমাদের আসে সিনোনিম বা এন্টোনিম, তাহলে কিন্তু যতগুলি শব্দ দেয়া থাকবে অপশানে সেই শব্দগুলো সঠিক মানে কিন্তু তোমাদের জেনে থাকতে হবে, না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে এভাবেই তোমরা বিভিন্ন যে অপশানগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে সঠিক অপশানটিও কিন্তু সিলেক্ট করতে পারবে। ধরে নাও
তোমার ভাইটাল শব্দের অর্থ তোমার জানা ছিল না, এটাও হতে পারে যে ভাইটাল শব্দের অর্থ তোমার জানা নেই, কিন্তু তুমি যদি বাকিগুলো জেনে থাকো তাহলে বাকিগুলো বাদ দিতে পারবে, তাহলে যেটি পড়ে থাকবে সেটাই হবে কারেক্ট আনসার। তো সেক্ষেত্রে যত ইংরেজিতে শব্দ রয়েছে বেশিরভাগ শব্দ যদি তোমরা জেনে থাকো তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজেই দেওয়া যায়। পরবর্তী প্রশ্ন, ফাইন্ড আউট দ্য অপোজিট ওয়ার্ড অফ অ্যাটাক। অ্যাটাক শব্দের বিপরীত শব্দ কি হবে? অ্যাটাক, অ্যাটাক শব্দের অর্থ কি? অ্যাটাক শব্দের অর্থ হচ্ছে আক্রমণ করা, আক্রমণ করা। তা আক্রমণ করার বিপরীত কি হবে? তো দেখো প্রথমেই যে অপশানটি রয়েছে সেখানে বলা হচ্ছে ফাইট। ফাইট কিন্তু অ্যাটাকের মতোই, ফাইট মানে কি যুদ্ধ করা, এটা হবে না। রিটার্ন মানে হচ্ছে ফেরত, এটাও হবে না। ডিফেন্ড মানে কি? ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা, ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা। তো সেক্ষেত্রে দেখো অ্যাটাক মানে কি আক্রমণ করা, আর ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা, এটাই কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে, এটাই হয়ে যাবে কারেক্ট আনসার। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং দেখো তোমাদের জানিয়ে দিচ্ছি পাউন্স। পাউন্স শব্দের অর্থ কি? পাউন্স শব্দের অর্থ হচ্ছে ধাক্কা, ধাক্কা। তো সেক্ষেত্রে এই যে অ্যাটাক শব্দটি রয়েছে আক্রমণ করা, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিফেন্ড, রক্ষা করা। আক্রমণ করা, রক্ষা করা। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভয়েস চেঞ্জ। তোমাদের পরীক্ষাতে ভয়েস চেঞ্জ আসবে, ন্যারেশন চেঞ্জও আসে, তো সেক্ষেত্রে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। দেখো এই প্রশ্নে বলা হচ্ছে দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, অর্থাৎ ছেলেরা আকাশে ঘুড়ি ওড়াচ্ছে। তো দেখো এটার ভয়েস চেঞ্জ কি হবে? এখানে একটি শর্টকাট নিয়ম তোমাদের বলে রাখি, তাহলে তোমাদের খুব কম সময় লাগবে। দেখো এখানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে? দেখো প্রেজেন্ট হচ্ছে ইজ, এম, আর, এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট টেন্স হয়। তো সেক্ষেত্রে এখানে রয়েছে আর, তো প্রেজেন্ট টেন্সে আছে। এমনকি দেখো এখানে ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তার মানে কি কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু এখানে রয়েছে। এবং কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে বিং বসে। কি বসে? বিং। এটা কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হয়, বিং। কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে বিং বসে। শর্টকাট নিয়ম প্রথমে তোমাদের বলে দিচ্ছি। দেখো এই যে চারটি অপশান রয়েছে, এখানে কোথায় বিং রয়েছে সেটা তোমাদের খুঁজে বার করতে হবে। প্রথমের অপশানে দেখো বিং কোথাও নেই, দ্বিতীয় অপশানে বিং নেই, তৃতীয় অপশানে কিন্তু বিং রয়েছে, ঠিক আছে, চতুর্থ অপশানে নেই। তো সেক্ষেত্রে তোমরা সরাসরি অত ডিটেলে না ভেবেই তোমরা কারেক্ট আনসার দিতে পারবে, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। কিন্তু যদি তোমরা এটাকে আরও ডিটেলে বুঝতে চাও তাহলে দেখো বলে দিচ্ছি, এখানে বলা হচ্ছে ভয়েস চেঞ্জ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে শুরু হবে কি দিয়ে? কাইটস দিয়ে শুরু হবে। এবং যেহেতু কাইটস বলা হয়েছে তো সেক্ষেত্রে একের বেশি, মানে হবে কাইটস আর। কেন আর হবে? প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে। তো দেখো কাইটস আর, তারপরে ভার্বের আগে কিন্তু বিং বসবে, তো সেজন্য বিং হয়েছে। তারপরে যেহেতু এটার ভার্ব হচ্ছে ফ্লাই, ফ্লাই হচ্ছে ভার্ব, তো ভার্বের থার্ড ফর্ম এখানে কিন্তু বসবে, V3 বসবে। তো ফ্লাইয়ের V3 হচ্ছে ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফ্লাই হচ্ছে V1, V2 হচ্ছে ফ্লিউ, তারপরে হচ্ছে V3 ফ্লোন। তো দেখো ফ্লোন রয়েছে, তাহলে কাইটস আর বিং ফ্লোন কাদের দ্বারা? বাই দ্য বয়েজ, বাই দ্য বয়েজ। কোথায়? ইন দ্য স্কাই। তো সেক্ষেত্রে অপশান সি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার। অবশ্যই তোমরা মনে রাখবে যে কন্টিনিউয়াস টেন্স থাকলে বিং হবে, এবং এটা প্রেজেন্ট নাকি পাস্ট সেগুলো একটু দেখে নেবে, সেইভাবে কিন্তু অপশানটি তোমরা সিলেক্ট করবে। এখানে অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে, এখানে অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ এই শব্দটির ফ্রেজাল ভার্ব কিন্তু এখানে সিলেক্ট করতে বলা হয়েছে। ভিজিট, অর্থাৎ ভিজিট শব্দের অর্থ কী? তো দেখো ভিজিট শব্দের অর্থ হচ্ছে পরিদর্শন করা,
পরিদর্শন করা বা দেখতে যাওয়া তাকে বলা হয় ভিজিট। ঠিক আছে, তো ভিজিট শব্দটির ফ্রেজাল ভার্ব কি হবে? তো দেখো এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ফ্রেজাল ভার্ব এখানে ভিজিটের ক্ষেত্রে হয়ে থাকে কল অন। কল অন মানে হচ্ছে পরিদর্শন করা বা দেখতে যাওয়া। তো কল অন অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অবশ্যই তোমরা মনে রাখবে ভিজিটের ফ্রেজাল ভার্ব হচ্ছে কল অন। পরবর্তী প্রশ্ন, রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি, অর্থাৎ রাম কেমিস্ট্রিতে ভালো ছিল। ওয়াজ রয়েছে তো সেক্ষেত্রে ছিল, তো রাম কেমিস্ট্রিতে ভালো ছিল। তো দেখো এখানে একটি তথ্য তোমরা মনে রাখবে, এখানে কিন্তু প্রিপোজিশন বসাতে বলা হয়েছে। প্রিপোজিশনের ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে এখানে, যে নিয়মটি তোমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে যদি কোনো বিষয়ের দক্ষতা বলা হয়, কোনো বিষয়ের দক্ষতা বলা হয়, দক্ষতা অর্থাৎ কি, এখানে দেখো বলা হচ্ছে রাম কেমিস্ট্রি সাবজেক্টে খুব ভালো, বা যদি বলা হয় কোনো একজন কোনো ব্যক্তি নাচে খুব ভালো, সাঁতারে খুব ভালো, গান করতে খুব ভালো, তো এই যে দক্ষতা যদি বোঝায় তো সেক্ষেত্রে যে প্রিপোজিশন ব্যবহার করা হয় সেটি হচ্ছে অ্যাট প্রিপোজিশন ব্যবহার করা হয়। ঠিক আছে, এইটুকু যদি তোমাদের মনে থাকে তাহলে সরাসরি তোমরা অ্যাট অপশানে দাগ দিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা হয়েছে, রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি, অর্থাৎ কেমিস্ট্রি সাবজেক্টে রাম ভালো ছিল, তো সেক্ষেত্রে এখানে হয়ে যাবে অ্যাট। উদাহরণস্বরূপ তোমাদের কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখো যদি বলা হয় রাম ওয়াজ গুড অ্যাট ডান্সিং, ডান্সিং মানে কি, নাচে, রাম নাচে খুব ভালো। বা যদি বলা হয় রাম ওয়াজ গুড অ্যাট সুইমিং, সাঁতারে রাম খুব ভালো। তো যদি এই ধরনের দক্ষতা বলা হয় তো সেক্ষেত্রে তখন অ্যাট প্রিপোজিশন বসবে। পরবর্তী প্রশ্ন, আই ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য নোভেল, আই ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য নোভেল, এখানে তোমাদের বলে রাখি এটা বলা হয়েছে ভয়েস চেঞ্জ করতে। ঠিক আছে, এটা কিন্তু বলা হয়েছে ভয়েস চেঞ্জ করতে, অর্থাৎ আই ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য নোভেল ভয়েস চেঞ্জে কী হবে? তো দেখো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যে 4টি অপশান রয়েছে। এখানে খুব ভালোভাবে যদি তোমরা দেখো তাহলে বলা হচ্ছে আই ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য নোভেল, অর্থাৎ পেসিভ ভয়েসে কিন্তু দেওয়াই আছে। তাহলে তোমাদেরকে কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। আই ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য নোভেল, তো দেখো দ্য নোভেল ফ্যাসিনেটেড মি, যদি তোমরা অপশান বি যদি কারেক্ট আনসার করো তো দেখো এখান থেকে কিন্তু প্রশ্নটি আসবে, দ্য নোভেল ফ্যাসিনেটেড মি। অপশান বিকে যদি তোমরা ভয়েস চেঞ্জ করো তাহলে কি হবে, আই চলে যাবে, এখানে মি এর ক্ষেত্রে কি হবে, আই, তাহলে আই ফ্যাসিনেটেড মানে কি, এটা বলা হয়েছে পাস্ট টেন্সে, অতীতকালে, তাহলে আই ওয়াজ হবে, তারপরে কি হবে, ফ্যাসিনেটেড হবে। ঠিক আছে, ফ্যাসিনেটেড এই যে ওয়ার্ডটি রয়েছে এটা হবে, এবং তারপরে কি হবে, আই ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য নোভেল। ঠিক আছে, বাই দ্য নোভেল, তো সেক্ষেত্রে কি হয়ে গেল, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, অপশান বি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার। এভাবেই তোমরা কিন্তু করতে পারো, অপশান বি হবে এখানে সঠিক উত্তর। তো এই ছিল 10টি গুরুত্বপূর্ণ টাইপ, এগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, এবং যে ধরনের টাইপগুলি আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি এই ধরনের টাইপগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা খুব ভালো নম্বর পেতে পারো পরীক্ষাতে। এবং যে সমস্ত ক্লাসগুলি নিয়মিত হচ্ছে সেগুলো তোমরা ফলো করো, ম্যাক্সিমাম নম্বর কিন্তু তোমরা পাবে, অর্থাৎ যারা প্রিপারেশন নিচ্ছে তাদের তুলনায় অনেক বেশি নম্বর তোমরা কিন্তু পেতে পারো। এই ধরনের প্রশ্ন আইসিডিএস পরীক্ষায় আসে, তো সেক্ষেত্রে বারবার তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে।
তো এই প্রশ্নের যে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে অপশন বি, দ্য নোভেল ফ্যাসিনেটেড মি। দ্য নোভেল ফ্যাসিনেটেড মি, আই ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য নোভেল। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে উপন্যাসটির দ্বারা আমি মুগ্ধ হয়েছিলাম। ফ্যাসিনেটেড শব্দের অর্থ তোমরা জেনে রাখবে মুগ্ধ হওয়া, মুগ্ধ হওয়া। তো এখানে ফ্যাসিনেটেড বলা হয়েছে, তো সেই জন্য মুগ্ধ হয়েছিলাম। ঠিক আছে, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল 10টি প্রশ্ন। এগুলো বারবার তোমরা কিন্তু প্র্যাকটিস করবে এবং তার সাথে নিয়মিত ক্লাসগুলো ফলো করতে থাকো। এবং তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।